হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপি শেয়ার করব। দেখতে থাকেন, পাশে থাকেন। আমি কিভাবে কি করি সবই বুঝে যাবেন। এই তো চিচিঙ্গাও দেখতে পারলেন, হাতে আবার দুটো ডিম, তাও কিন্তু আমাদের নিজেদের খামারের ডিম। চিচিঙ্গাগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আজ খুব সুন্দরভাবে চিচিঙ্গা ভাজি করব। আপনারা কে কে আমার মতো এই একই নিয়মে চিচিঙ্গা ভাজি করেন একটু কমেন্টে জানাবেন। আর কথা বাড়ানো দরকার নাই, চলেন কি করি। চুলায় কড়াই দিয়ে দিলাম। এখন আমি চিচিঙ্গাগুলোকে সিদ্ধ করব। প্রথমত চিচিঙ্গাগুলোকে ভালোভাবে সিদ্ধ করব, তারপরে ভাজি করব। কড়াইয়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম, তারপরে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। যতটুক ঝাল প্রয়োজন সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো। চিচিঙ্গা ভাজিতে এত হলুদের গুঁড়ো লাগে না, অল্প একটু দিলে হয়। তারপরে স্বাদ অনুযায়ী দিয়েছি নুন, যার আছে অনেক গুণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যতক্ষণ না খুব সুন্দরভাবে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যায়। এই তো দেখেন কিছুক্ষণ পর, দেখেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি এ পাট ও পাট খুব ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ ও লবণের সাথে চিচিঙ্গাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখব চিচিঙ্গাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তখন আমি এই চিচিঙ্গাগুলো থেকে পানি ঝেড়ে নিব। যেই কথা এই তো দেখেন খুব সুন্দরভাবে আমি চিচিঙ্গাগুলো থেকে পানি ঝেড়ে নিয়েছি। আর কথা বাড়াবো না, চলেন এখন চিচিঙ্গা ভাজি করতে যাই। আজ আমি কিভাবে চিচিঙ্গা ভাজি করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কারো রান্নার সাথে যদি আজকে আমার এই চিচিঙ্গা ভাজি রান্নাটা মিলে যায়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুল করবেন না। চুলায় তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। তখন আমি তেলও দিয়ে দিয়েছিলাম, কিন্তু তেলের ভিডিওটা করা আর হয়নি। এখন আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, তা সে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন এপাট ওপাট সুন্দরভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এখন আমি ওই আগে থেকে সিদ্ধ করে রাখা চিচিঙ্গাগুলো সেই ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করে সবগুলোই চিচিঙ্গা আমি সেই ভাজা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম। দেখেন এখন আমি আবারও এপাট ওপাট সুন্দরভাবে নাড়াচাড়া করে চিচিঙ্গাগুলোকে ভেজে নিব। যখন চিচিঙ্গাগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন আমি ডিম ভেঙে দিব এই চিচিঙ্গাগুলোর ভিতরে। আজ যেহেতু ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব, ডিম তো খুবই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ এভাবে রেখে দিব। এই তো তারপরে আমি আবারও কয়েক মিনিট ধরে এপাট ওপাট করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি চিচিঙ্গাকে। প্রায় চিচিঙ্গা ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও ডিম দিয়ে কিছুক্ষণ ধরে চিচিঙ্গাকে সুন্দরভাবে ভেজে নিব। তারপরেই আমাদের চিচিঙ্গা ভাজিটি হয়ে যাবে। আজকে আমার এই চিচিঙ্গা ভাজির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুল করবেন না। আর আমি তো সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে সকল ধরনের রেসিপি রান্না করে থাকি। তো
আজও সেই একই নিয়মে আমার বাসায় যে যে উপকরণ ছিল তাতেই আজকে আপনাদেরকে সিসিঙ্গা রেসিপিটাও শেয়ার করে ফেলেছি। এই তো দেখেন কিছুক্ষণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি সিসিঙ্গাগুলোকে ভেজে নিয়েছি। এখন আমার সিসিঙ্গা ভাজি খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। আপনাদের কাছে আজ কেমন লেগেছে আমার সিসিঙ্গা ভাজিটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, বারবার বলছি। এখন আমি একটি বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিব। মাশাল্লাহ মাশাল্লাহ, চিচিঙ্গা ভাজিটি দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি আপনারা একবার হলো এই ভাজিটা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগবে, ট্রাই করে দেখবেন। আজ এতটুক পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।